আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এবার সাউন্ড ক্লিয়ার। জি। শুরু করব। শেখ রেডি আছে। ঠিক আছে এসব। শায়েখ, আপনি প্রস্তুত থাকলে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি জি, শুরু করেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. তাইবা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ দার্সে অংশগ্রহণকারী সকল পার্টিসিপেন্টদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকে ওয়েবিনারের টপিক যখন দুনিয়া উদ্দেশ্য হয়ে যায়। আলোচনা করবেন সম্মানিত শায়েখ ডক্টর ইমাম হোসেন। আমি শায়েখকে অনুরোধ করব তার গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। তাইবা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ ফজিলতময় বরকতময় বিশেষ অনলাইন ওয়েবিনারে উপস্থিত
সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে যে আলোচনা, যখন দুনিয়া উদ্দেশ্য হয়ে যায়, এই বিষয়ের গুরুত্বপূর্ণ আলোচনা আমাদেরকে শোনার জন্য, সংক্ষিপ্ত আলোচনা করার জন্য, সংক্ষিপ্ত সময়ে এলেম চর্চা করার জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের শকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের যে বিষয়টি আমাদের সকলেরই জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টির শিরোনাম যখন দুনিয়া উদ্দেশ্য হয়ে যায়। এই বিষয়টি আমরা কোরআনে কারিমে অনেক আয়াতের দিকে লক্ষ্য করলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া তুরিদুনা জিনাতাল হায়াতিদ দুনিয়া। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক জায়গায় এই প্রশ্নটি দুনিয়ার মানুষের কাছে, মুমিনদের কাছে আল্লাহ পাক রেখেছেন যে তাবতাগুনা আরাদাল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবনের বিভিন্ন স্বার্থ, দুনিয়ার জীবনের পার্থিব উপকারিতা, পার্থিব লাভ, লোভ লালসা, এটাই কি তোমরা কামনা করো? তুরিদুনা জিনাতাল হায়াতিদ দুনিয়া, তোমরা কি দুনিয়ার জীবনের জিনাত, দুনিয়ার জীবনের চাকচিক্য, এটাই কি তোমরা কামনা করো? অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন এইভাবে কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে এই প্রশ্ন করে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে সতর্ক করেছেন যে মুমিনের জীবনের লক্ষ্য উদ্দেশ্য, মুমিন জীবনের টার্গেট দুনিয়া নয়, বরং টার্গেট হবে আখেরাহ। তো আজকের এই আলোচনায় আমরা প্রথমে দুনিয়ার উদ্দেশ্য সম্পর্কে, বা দুনিয়া উদ্দেশ্য হয়ে যাওয়া বলতে কি বোঝায়, প্রথমে আমরা ভূমিকার মধ্যে এই বিষয়ে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। এরপরে আমরা যাব যে দুনিয়া এটা আমার আপনার উদ্দেশ্য হয়ে গেছে কিনা, দুনিয়াটাই আমার উদ্দেশ্য কিনা, এটা আমি বুঝবো কিভাবে। আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, বা আমি নিজেও চিন্তা করি, তো আমরা তো বলবো যে না, দুনিয়া আমার উদ্দেশ্য না, সবাই আমরা আখেরাতকামী। মানে আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে শায়েখ আপনি কি দুনিয়া চান না আখেরাত চান, আমি বলবো আমি আখেরাতকামী। আপনাকে জিজ্ঞেস করলে আপনিও বলবেন যে আপনি আখেরাতকামী। সবাই আখেরাতকামী, কিন্তু আসলে আখেরাত মূল উদ্দেশ্য না হয়ে আমাদের যে দুনিয়া মূল উদ্দেশ্য হয়ে আছে, এটা আমরা বুঝবো কি করে? প্রথমত এই বিষয়টি। দ্বিতীয়ত, দুনিয়া যখন আমাদের উদ্দেশ্য হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারতেছি, তাহলে এর থেকে পরিত্রাণের উপায় কি? আমরা কিভাবে এর থেকে রক্ষা পেতে পারি? দুনিয়া উদ্দেশ্য থেকে কিভাবে আমরা আখেরাত আমাদের উদ্দেশ্য, আমাদের মাকসাদ তৈরি করব, সেটা আমাদের দ্বিতীয় বিষয়। তৃতীয় আরেকটি বিষয় আমরা আলোচনা করব যে দুনিয়া, দিন এবং দুনিয়া, এই দুইটার মানদণ্ড আমরা কিভাবে তৈরি করব। অর্থাৎ দুনিয়াকে আমরা কতটুকু গুরুত্ব দিব, আখেরাত আমাদের সামনে কতটুকু উদ্দেশ্য হবে, মাকসাদ হবে, এই দুইয়ের মাঝে সমন্বয় কিভাবে হবে, এটি আমাদের তৃতীয় বিষয়। তো আজকে আমাদের এই সংক্ষিপ্ত বিশেষ ওয়েবিনারে এই বিষয়গুলোই আমাদের আজকের আলোচনার বিষয়। প্রথমে আসি যে দুনিয়া উদ্দেশ্য হয়ে যায়, এটা দ্বারা আমরা কি বুঝি? আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে তাদের হায়াতটাকে, তাদের জীবনটাকে আল্লাহ রব্বুল আলামিন দুইটি ভাগে বিভক্ত করেছেন।
একটি হায়াতের নাম দিয়েছেন হায়াতুদ দুনিয়া, আরেকটি হায়াতের নাম দিয়েছেন হায়াতুল আখিরা। দোনোটাই কিন্তু হায়াত। আল্লাহ রাব্বুল আলামিন দুইটাকেই হায়াত বলছেন। দুনিয়াকেও আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বলছেন, আবার আখিরাতকেও আল্লাহ রাব্বুল আলামিন হায়াতেই বলছেন। কোরআনে কারিমের অনেক আয়াত আমরা যখন তেলাওয়াত করব তখন দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকেও একটা হায়াত বলছেন, আবার আখিরাতকেও আল্লাহ রাব্বুল আলামিন একটি হায়াত বলছেন। আমাদের সকলেরই অত্যন্ত সুপরিচিত একটি সূরা, সূরা আল আ'লা। এই সূরার শেষ অংশে, একেবারে শেষ দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই যে আয়াতে কারিমাটা আল্লাহ পাক বলেন, এই কথাটা, এই আয়াতে কারিমাটা একেবারে প্রথম যে আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন সেখানেও আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন, এবং যুগে যুগে যত আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন প্রত্যেকটি আসমানি কিতাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করেছেন। অর্থাৎ দুনিয়ার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন যে তারা যেন দুনিয়ার হায়াতকে, দুনিয়ার জীবনকে প্রাধান্য না দেয়। আল্লাহ পাক প্রশ্ন করে বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, না, বরং আসলে তোমরা দুনিয়ার জীবনকে, দুনিয়ার হায়াতকে তোমরা প্রাধান্য দিচ্ছ। কিসের উপরে প্রাধান্য দিচ্ছ? আখিরাতের উপরে। এই জন্য পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অথচ আখিরাতের হায়াতটা তোমাদের জন্য বেশি কল্যাণকর এবং অধিকতর স্থায়ী সেটা। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতুদ দুনিয়া এবং হায়াতুল আখিরাহ, দুটি হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে বর্ণনা করেছেন। সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহর নিজের পরিচয় দিতে গিয়ে, রবের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হলেন তিনি যিনি খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মাউতকেও সৃষ্টি করেছেন এবং হায়াতকেও সৃষ্টি করেছেন, যিনি মৃত্যুকেও সৃষ্টি করেছেন আবার জীবনকেও সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারেন তোমাদের মধ্যে কারা কারা আহসান আমল করে, সুন্দর আমল করে, ভালো আমল করে, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিতে পারেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা করার জন্যই হায়াত আর মওত, মওত আর হায়াত সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল যে হায়াতটা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করেছেন, কিন্তু এক হায়াত থেকে আর এক হায়াত স্থানান্তরের মাধ্যমটা করেছেন মাউত। মানে বান্দা কয়েকটা স্তর অতিক্রম করে পর্যায়ক্রমে এক হায়াত থেকে এক হায়াতে স্থানান্তর করে। হায়াতুল দুনিয়া থেকে হায়াতুল আখিরায় বান্দা স্থানান্তর হয়। তো এই স্থানান্তরের মাধ্যম মাউত। তাহলে একজন ঈমানদার, একজন মুমিন, তিনি সবসময় তার সামনে মূল মাকসাদ থাকবে হায়াতুল আখিরাহ। তার সামনে মূল উদ্দেশ্য হায়াতুদ দুনিয়া না। তবে হায়াতুদ দুনিয়াকে বাদ দিয়ে আবার হায়াতুল আখিরাও না। অর্থাৎ দুই হায়াতের সমন্বয়ে ঈমানদার এক তাওহীদি জীবন ঈমানদার গড়ে তুলবে, যার মধ্যে মূল উদ্দেশ্য আখিরাত, কিন্তু দুনিয়াও তার মধ্যে একটা অংশ থাকবে, দুনিয়ার মাধ্যমেই আখিরাতকে সুন্দর করবে। তো এই বিষয়ে আমরা আসি, তাহলে আমরা বুঝতে পারি যে ঈমানদারের, মুমিনের জন্য আখিরাতটাই মুখ্য হায়াত, আখিরাতটাই মুখ্য বিষয়।
এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা মুমিনের জন্য একটা জেলখানা, একটা অবরুদ্ধ কঠিন একটা জায়গা, আর কাফেরের জন্য দুনিয়াটা জান্নাত, অর্থাৎ খোলামেলা, সে যা ইচ্ছা তাই করতে পারে, তার জন্য কোনো আইন কানুন বিধিবিধান নাই। কিন্তু ইমানদার শরিয়ার নীতিমালা দিয়ে, আল্লাহর বিধান দিয়ে এখানে নিয়ন্ত্রিত থাকে। অসংখ্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারকে আখেরাতমুখী হওয়ার জন্য, আখেরাতমুখী জীবন গড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে দুনিয়ার চিত্র তুলে ধরে বান্দাকে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে বান্দা, দুনিয়ার যে হায়াত, হায়াতুদ দুনিয়া, এটা ধোঁকার সামগ্রী, প্রতারণার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ দুনিয়াকে তুমি দুনিয়া হিসেবে চিনতে হবে, এটা একটা গারুর, মহা প্রতারণার জায়গা। এটা তোমাকে ধোঁকা দিয়ে দিবে, প্রতারণা দিয়ে করে ফেলবে। তাহলে ইমানদারের মূল উদ্দেশ্য আখরাত। এজন্য দেখেন, ইমানের 6টি রোকন, ইমানের যে 6টি রোকন, 6টি রোকন শুরু হয় আল ইমানু বিল্লাহ, আল্লাহর উপরে ইমান দিয়ে ইমানের প্রথম রোকন শুরু। আর ইমানের 6 নম্বর যে রোকনটা, সেটা হলো আল ইমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ইমান। অর্থাৎ ইমানদারের ইমানেরই একটি গুরুত্বপূর্ণ রোকন হলো আখিরাতের উপরে ইমান। তাহলে ইমানদার সবসময় তার যত কাজ করবে, যা কিছু করবে, তার উদ্দেশ্য আখেরাত। অর্থাৎ দুনিয়াতে এটার যাজা, এটার বিনিময় পাওয়া তার মুখ্য কামনা নয়। কিন্তু এই ইমানদারের মূল উদ্দেশ্য আখেরাত হওয়ার পরেও দুনিয়া এমন এক জিনিস, দুনিয়াকে ছাড়লেও দুনিয়া তাকে ছাড়ে না, মানুষকে ছাড়ে না। মানে দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করেছেন, এটাকে জিনাত বানিয়ে দিয়েছেন, যে এটা মানুষকে গ্রাস করে ফেলে, মানুষকেই আচ্ছন্ন করে ফেলে। সে বুঝতেই পারে না যে কোন দিক থেকে দুনিয়া তাকে ঘেরাও করে ফেলছে, দুনিয়া তার উদ্দেশ্য হয়ে গেছে। তাহলে বোঝা গেল, দুনিয়া যদি উদ্দেশ্য হয়ে যায়, তার আখেরাত বরবাদ হয়ে যাবে। আর যদি তার আখেরাত উদ্দেশ্য হয়, তাহলে আখেরাতও সুন্দর হবে, দুনিয়াও সুন্দর হবে। কারণ যার উদ্দেশ্য আখেরাত, আখেরাতের উদ্দেশ্যেই যে কাজকর্ম করে, সে যে চেয়ারে বসুক, যে পদে বসুক, যেখানে বসুক, তার কাজ হবে জনগণকে সন্তুষ্ট করা নয়, বাহ্যিকভাবে মানুষকে সন্তুষ্ট করা নয়, তার উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্টি করা, আখেরাতে এর যাজা পাওয়া। তাহলে তার কাজটা হবে অনেক সুন্দর, তার কাজটা হবে নিখুঁত, তার কাজটা হবে পক্ষপাতিত্বহীন। তাহলে আখেরাতমুখী কাজ করলে দুনিয়াও সুন্দর হয়ে যায়, দুনিয়াতে মানুষ এটা সুফল পায়। কিন্তু যখন দুনিয়ামুখী কাজ করা হয়, তখন তার দুনিয়াও ধ্বংস হয়, আখেরাতও ধ্বংস হয়। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আসি প্রথম যে পয়েন্ট আমাদের, যে আমার আপনার উদ্দেশ্য দুনিয়া না আখেরাত। তো উত্তর হলো, আমার আপনার উদ্দেশ্য আখেরাত। তো এখন কিন্তু বাস্তবে দেখা যায় আমার আপনার উদ্দেশ্য হয়ে আছে দুনিয়া। কিভাবে বুঝবো এখন? এটা বোঝার উপায় কি, যে আমার উদ্দেশ্য দুনিয়া না আমার উদ্দেশ্য আখেরাত? এটা বোঝার কিছু লক্ষণ আছে, বোঝার কিছু আলামত। আমরা যদি কোরআন সুন্নাহর দিকে লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমত, আমার মাকসাদ আখেরাত না আমার মাকসাদ দুনিয়া, এটা বোঝার অন্যতম আলামত হলো যে আমি দুনিয়াবি কাজকর্ম করতে গিয়ে, দুনিয়া করতে গিয়ে, আমি আল্লাহর জিকির থেকে, সলাত থেকে গাফেল আছি কিনা। যদি আমি দুনিয়ার কাজ করতে গিয়ে আল্লাহর জিকির থেকে, সলাত কায়েম থেকে যদি আমি গাফেল থাকি, তাহলে বুঝতে হবে যে আমার উদ্দেশ্য দুনিয়া হয়ে গেছে।
অর্থাৎ আমি যে ব্যবসা বাণিজ্য করতেছি, আমি যে চাকরি করতেছি, আমি যে এই কাজটা করতেছি, এটার উদ্দেশ্য আমার দুনিয়া, উদ্দেশ্য আমার আখিরাত না। কারণ উদ্দেশ্য আখিরাত হইলে আমাকে এই ব্যবসা বাণিজ্য, এই চাকরি কখনো আল্লাহর জিকির থেকে, সলাৎ কায়েম থেকে গাফেল করতে পারতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ। যে ইমানদারের বৈশিষ্ট্য হলো, সত্যিকারের ইমানদার ওই মানুষগুলা, যেই মানুষগুলোকে তার ব্যবসা বাণিজ্য, বেচা কিনা আল্লাহর জিকির থেকে, সলাৎ কায়েম থেকে তাকে কখনোই দূরে রাখতে পারে না, অলস করে রাখতে পারে না, গাফেল করে রাখতে পারে না। তাহলে যদি আমি দেখি যে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমি জামাত ধরতে পারি না, জামাতে হাজির হইতে পারি না, যখন জামাতের সময় হয় তখন দেখা যায় আমার দোকানে এত কাস্টমার, এত মানুষ, আমি তখন ব্যবসা বাণিজ্যকে প্রাধান্য দিচ্ছি আমার জামাত ধরার চাইতে, তাহলে বোঝা যাবে আমার উদ্দেশ্য, আমার দুনিয়া আমার উদ্দেশ্য হয়ে গেছে। এরপরে যখন আহ, অনেক রাত পর্যন্ত আমি ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত, সকালে ফজরের সময় উঠতে পারি না, ফজরের জামাত ধরতে পারি না, তাহলে বুঝতে হবে যে দুনিয়া আমার উদ্দেশ্য হয়ে গেছে, আখেরাত আমার উদ্দেশ্য না। কারণ ফজরের 2 রাকাত সুন্নত, ফরজ না, শুধু সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতা আল ফাজার খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত সালাত, এটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সেই সব কিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে 2 রাকাত সুন্নত যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হয়, তাহলে এবার 2 রাকাত ফরজের গুরুত্ব কতটুকু। তাহলে আমার যদি ব্যবসা বাণিজ্যের কারণে বা আমি রাত জেগে খেলাধুলা দেখার কারণে অথবা আমি অন্য কোনো কাজ করার কারণে আমার ফজরের সলাত মিস হয়ে যাচ্ছে, ফজরের জামাত পাচ্ছি না, ফজরের সলাতে ঠিক মতো উঠতে পারতেছি না, তাহলে আমার উদ্দেশ্য আখিরাত না, আমার মাকসাদ আখিরাত না, আমার মাকসাদ হয়ে গেছে দুনিয়া। তাহলে এটা বুঝার 1 নম্বর আলামত, যদি আমি আল্লাহর জিকির থেকে, সলাৎ থেকে গাফেল থাকি, বুঝতে হবে দুনিয়া আমার মাকসাদ, দুনিয়া আমার উদ্দেশ্য হয়ে গেছে। 2 নম্বর, আমি যখন দুনিয়ার কোনো কাজকর্ম করতে যাই, তখন সেখানে আমি হালাল এবং হারাম ঠিকমতো বাছাই করি কিনা। যে যে কোনো কাজ করি আমি, যে এই কাজটা আমার আল্লাহর অনুমতি আছে কিনা, আমার রসুলের এই ব্যাপারে পারমিশন আছে কিনা। আমি যে এই চাকরিটা করতেছি, এটা ধরেন আমি সুদভিত্তিক কোনো প্রতিষ্ঠানে আমি চাকরি করতেছি, তাহলে বোঝা গেল এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুমোদন নাই, এটা হারাম। সুদভিত্তিক প্রতিষ্ঠানের দারোয়ান হওয়াও হারাম, গাড়ির ড্রাইভার হওয়াও হারাম, এবং অন্যান্য কাজ, ঝাড়ু দেওয়াও হারাম। যত চাকরি আছে এর সাথে প্রতিষ্ঠা, এবং সুদভিত্তিক প্রতিষ্ঠানকে বাড়ি ভাড়া দেওয়াও হারাম। তা এখন আমি এই কাজটা করতে গিয়ে দুনিয়াতে আমি এখানে এটা হালাল না হারাম এটার কোনো তোয়াক্কা করতেছি না। আমার উদ্দেশ্য টাকা, যে এটা সুদভিত্তিক প্রতিষ্ঠানকে ভাড়া দিলে হয়তো আমি ভাড়া বেশি পাইতেছি, অন্য জায়গায় দিলে হয়তো আমি কম পাইতেছি, কিন্তু আমি হালাল এবং হারামের কোনো তোয়াক্কা করতেছি না। দোকানে ব্যবসা করতেছি, ব্যবসা করতে গিয়ে হালাল জিনিসও বিক্রি করতেছি, হারাম জিনিসও বিক্রি করতেছি। দোকানে ভালো ভালো জিনিসও রাখছি, পাশাপাশি সিগারেটও বিক্রি করতেছি, জর্দাও বিক্রি করতেছি, আরো বিভিন্ন ধরনের হারাম জিনিস তার সাথে রেখেছি। তাহলে বোঝা গেল যে আমার উদ্দেশ্য হালাল হারাম নয়। এবং অনেককে বলতে শোনা যায় যে এইসব জিনিস না রাখলে তো কাস্টমারে আসে না। চা দোকানে চা বিক্রি করে হালাল, বা কলা বিক্রি করে হালাল, বিস্কিট বিক্রি করে হালাল, এগুলো হালাল, কিন্তু এর সাথে বিড়ি সিগারেটও রাখছে। তো জিজ্ঞাসা করলে যে হারামটা রাখছেন কেন, যে এটা না রাখলে ওইগুলো বিক্রি হয় না। তাহলে বোঝা গেল
যে আমার উদ্দেশ্য দুনিয়া, উদ্দেশ্য আখিরাত না। আখিরাতের মাকসাদ থেকে, আখিরাতমুখী জীবন থেকে আমি সরে গিয়েছি। এরপরে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা যে কাজে করতে যাব দুনিয়ার মধ্যে, প্রত্যেকটা কাজের দেখা যাবে যে আমরা যে কিছু হালাল কিছু হারাম, কিছু হালাল কিছু হারাম আমাদের সামনে প্রতিনিয়ত এটার দ্বন্দ্ব আমাদের সামনে আসতেই থাকবে। তাহলে যদি আমি হালাল এবং হারাম বাছাই করে আমার জীবিকা নির্বাহের কাজ করি বা দুনিয়ার যে কোনো কাজ করি, তাহলে বুঝতে হবে যে আমার মাকসাদ আখিরাত, দুনিয়া না। আর যদি হালাল হারাম বাছাই না করি, তা বুঝতে হবে দুনিয়াটাই আমার মাকসাদ হয়ে গেছে। তাহলে 2 নম্বরে দুনিয়া আমার উদ্দেশ্য, এটা বোঝার মাধ্যম হলো যে হালাল হারামের তোয়াক্কা না করা। 3 নম্বরে আমি দুনিয়া উদ্দেশ্য কিনা, দুনিয়া আমার মাকসাদ হয়ে গিয়েছে কিনা, এটা বোঝার আরেকটা মাধ্যম হলো যে আমি দুনিয়াতে যা করি মানুষকে দেখানো আমার উদ্দেশ্য হয়ে যায়। রিয়া আমার মধ্যে, রিয়া এবং সোমা, মানে মানুষকে দেখানো আর মানুষকে শোনানো, এটা আমার মধ্যে প্রবলভাবে কাজ করে। যে মানুষ কতজনে দেখলো, কতজনে এটা শুনলো, কত লক্ষ ভিউয়ার্স হইল। এই যে মানুষ দেখা, মানুষ শোনা, আহ, এগুলোই যদি মূল উদ্দেশ্য হয়, তো বুঝতে হবে আমার দুনিয়ায় মূল উদ্দেশ্য হয়ে গেছে, দুনিয়ায় আমার মাকসাদ। কারণ আখিরাত যদি আমার মাকসাদ হয়, তাহলে দুনিয়ার কে আমাকে জানলো বা না জানলো, কে মানে আমার এই জিনিসটা জানলো বা না শুনলো, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো আমার আল্লাহ রব্বুল আলামিন যার সন্তুষ্টির জন্য আমি কাজটা করেছি, তিনি দেখেছেন কিনা, তিনি শুনেছেন কিনা। তাকে সন্তুষ্ট করাই যদি আমার উদ্দেশ্য হয়, তাহলে রিয়া আমার মধ্যে কাজ করবে না। আর তখন আমি গোপনে গোপনে এবাদত করাকে বেশি ভালোবাসবো। আমি নফল সালাত আদায় করব গোপনে গোপনে, আমি জিকির আজকার করব গোপনে গোপনে, আমি কান্নাকাটি করব আল্লাহর কাছে গোপনে গোপনে, সদাকা করব গোপনে গোপনে। কিন্তু যখন না, আমি মানুষকে দেখানো ছাড়া সদাকা করতে পারি না, মাইকে ঘোষণা দেওয়া ছাড়া আমি দান করতে পারি না, তারপরে মানুষের সামনে ছাড়া আমি সুন্দর করে নফল সালাত আদায় করতে পারি না, অর্থাৎ গোপন ইবাদত আমি করতে পারি না। প্রকাশ্য ইবাদত, মানুষকে দেখায় দেখায় ইবাদত করে, এটাই আমার কাছে পছন্দনীয়। তাহলে বুঝতে হবে যে দুনিয়া আমার মাকসাদ হয়ে গেছে। এটা দুনিয়া মাকসাদ হওয়ার অন্যতম একটা উপায়, বোঝার উপায় যে রিয়া, যে রিয়া আমার মাকসাদ হয়ে গেছে, মানুষকে দেখানো আমার মাকসাদ। 4 নম্বর, দুনিয়া আমার মাকসাদ, দুনিয়া আমার উদ্দেশ্য, এটা বোঝা যাওয়ার একটা মাধ্যম হলো তাকাসুর। তাকাসুর যদি আমার মধ্যে থাকে, তো বুঝতে হবে যে দুনিয়া আমার মাকাসাদ, দুনিয়া আমার উদ্দেশ্য। তাকাসুর মানে যে দুনিয়ার মধ্যে একজনের চাইতে আরেকজনের সম্পদের আধিক্যতা, প্রভাব প্রতিপত্তির আধিক্যতা, ক্ষমতার আধিক্যতা, মানে অমুকের এরকম সম্পদ আছে, আমার এর থেকে আরো বেশি সম্পদ দরকার, তার থেকে আমার বেশি হইতে হবে। অমুকের বাড়ি একটা আছে, আমার 2টা হইতে হবে। অমুকের এটা আছে, আমার আরো বেশি হইতে হবে। মানে দুনিয়ার মানুষের সাথে সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, এগুলো নিয়ে আধিক্যতার চেষ্টা করা, এটাকে কোরআনের ভাষায় বলা হয় তাকাসুর। এই তাকাসুর যার মধ্যে ঢুকবে, বুঝতে হবে দুনিয়া তার মাকসাদ, দুনিয়া তার উদ্দেশ্য হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে একটি সূরায় নাজিল করেছেন, সূরা আত-তাকাসুর। আল্লাহ পাক বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে তোমরা তাকাসুরের পিছনে দৌড়াচ্ছ, মানে সম্পদের আধিক্যতা, ক্ষমতার আধিক্যতা, প্রভাব প্রতিপত্তির আধিক্যতা, হ্যাঁ, এগুলো হাত্তা যুরতুমুল মাকাবির, কবরস্থান পর্যন্ত পৌঁছা পর্যন্ত এগুলো তোমাদের কোনোদিন শেষ হবে না। এই চাহিদা দুনিয়ার কেউ তোমাদেরকে মিটাতে পারবে না, এটা মিটাবে একমাত্র কবরের মাটি। মৃত্যুই তোমাদেরকে, মাকাবের কবরস্থানে গিয়েই তোমাদের এই তাকাসুরের
আধিক্যের প্রতিযোগিতা, আধিক্যের কামনা এটা শেষ হইতে পারে। তাহলে দুনিয়া আমাদের উদ্দেশ্য কিনা, দুনিয়া আমাদের মাকসাদ কিনা, এটা বোঝার অন্যতম একটি মাধ্যম হলো তাকাসুর। আমরা পয়েন্টগুলো মনে রাখলে আমাদের সবসময় হিসাব নিকাশ করতে সুবিধা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সাথে দেখা হইতো, দেখা হইলে একটা কথা স্মরণ করিয়ে দিতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে তোমার হিসাব নেওয়ার আগে, আল্লাহ তো তোমার হিসাব একদিন নিবেন, তো তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার নিজের হিসাবটা করে ফেলো, দুনিয়াতে করে ফেলো। আর তোমার আমলের ওজনটা করে ফেলো আল্লাহ তোমার আমলের ওজন করার আগে। এটা যদি করে ফেলতে পারো তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন তোমাকে আমলনামা দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাবটা, তোমার আমলনামাটা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের এই দিনে তোমার জন্য তুমি নিজেই হিসাবকারী হিসাবে যথেষ্ট। অর্থাৎ তোমার হিসাব তো তুমি করতেই হবে। তো সেদিন হিসাব করার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেন যে এখন দুনিয়াতে তুমি হিসাবটা করে ফেলো। তাহলে এই এই পয়েন্টগুলো মনে রাখলে আমরা বুঝতে সুবিধা হবে যে আমি আসলে দুনিয়া উদ্দেশ্য না আমার আখিরাত উদ্দেশ্য হয়ে গেছে। এক নম্বরে বলছি যে যদি আমার দুনিয়ার কর্ম করতে গিয়ে আল্লাহর জিকির থেকে, সলাৎ থেকে গাফেল হয়ে যাই, বুঝতে হবে দুনিয়া আমার মাকসাদ। 2 নম্বর, যদি আমি হালাল হারামের তোয়াক্কা না করি, বুঝতে হবে দুনিয়াটাই আমার উদ্দেশ্য হয়ে গেছে। 3 নম্বর বলছি রিয়া সোমআহ, মানুষকে দেখানো, মানুষকে শোনানো, এগুলো যদি আমার উদ্দেশ্য হয় দুনিয়া সকল কর্মকাণ্ডে, তাহলে বুঝতে হবে দুনিয়া আমার উদ্দেশ্য হয়ে গেছে। 4 নম্বরে বলছি যে দুনিয়ার কাজকর্ম করতে গিয়ে যদি তাকাসুর, আধিক্যের প্রতিযোগিতা আমার মধ্যে আসে, যে অমুকের থেকে আমার বেশি হইতে হবে, অমুকের থেকে আমার এটা বেশি হইতে হবে, অমুকের থেকে বেশি হইতে হবে, তো বেশির কামনা করতে গিয়ে মানুষ তখন অবৈধ পন্থার দিকে হাত বাড়ায়। কারণ হালাল পন্থায় তো ওইরকম বেশি করা যায় না। হালাল ভাবে যে বেতন পায় সে বেতন দিয়ে হয়তো স্বাভাবিকভাবে চলতে পারতেছে, কিন্তু যখন তাকে আরেকজনের চাইতে বেশি হইতে হবে তখন তো এই বেতনে হচ্ছে না, এবার তাকে অবৈধ পন্থার দিকে হাত বাড়াইতে হয়। এই যে যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে বিভিন্ন জায়গা থেকে পাচার করেছে, নিয়ে গেছে, তারা তো অর্থের অভাবে নিয়ে যায় না, যে তারা খাইতে পারে নাই, অর্থের অভাবে ব্যাংক লুট করে নিয়ে গেছে, বিষয়টা তো এরকম না। তাহলে তারা এত টাকা, তাদের নিজেদের কাছে অনেক টাকা, তো তারপরেও এত টাকা নিয়ে গেল কেন, বা এত টাকার লোভ লালসা হইলো কেন? এটাকেই আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন তাকাসুর। একজন যদি একটা দেশের প্রধান হয়, তার উদ্দেশ্য থাকে সে কেমনে সারা পৃথিবীর প্রধান হবে। মানে সে একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়েছে, এটাতে কিন্তু সে সন্তুষ্ট না। তার মাকসাদ হলো সে কেমনে জাতিসংঘের মহাসচিব হবে, সে কেমনে সারা পৃথিবীর নেতা হবে। এই যে আধিক্যের প্রতিযোগিতা, এটাকে আল্লাহ পাক নাম দিয়েছেন তাকাসুর। এই তাকাসুর কারোর মধ্যে ঢুকলে বুঝতে হবে দুনিয়াটাই আমার মাকসাদ। 5 নম্বর, আমি বুঝবো কিভাবে যে আমি দুনিয়া আমার উদ্দেশ্য হয়ে গেছে? যদি দেখা যায় আমার অন্তরটা কঠিন হয়ে গেছে, মানে আমার অন্তরটা খুবই কঠিন। এই অন্তর যদি কঠিন হয়ে যায়, কলব যদি শক্ত হয়ে যায়, তাহলে বুঝতে হবে আমার উদ্দেশ্য দুনিয়া। অন্তর শক্ত হয়ে যাওয়া মানে মানে আমার অন্তরে আল্লাহর ভয় নাই, আমার অন্তরে তাকওয়া নাই, আমার অন্তরে তাওয়াক্কুল নাই, আমার অন্তরে সবর নাই। মানে আমার গরিব মানুষ, অভাবী মানুষ, কষ্ট করে, এদের প্রতি কোনো দয়া মহব্বত আসে না। আহ, তাহলে বুঝতে হবে আমার উদ্দেশ্য দুনিয়া, আমার উদ্দেশ্য দুনিয়া। এজন্য ইমানদারের বৈশিষ্ট্য হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে ইমানদার যখন আল্লাহর স্মরণ হয় তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। তো অন্তর নরম হওয়া, এবং আল্লাহ পাক বলছেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i, যে যখন তাদের সামনে আল্লাহ যা রাসূলের উপরে নাজিল করছেন এটা যখন তেলাওয়াত করা হয়, এটা যখন শুনে, তখন তাদের চোখের দিকে তাকাইলে দেখা যাবে তাদের চোখগুলা অশ্রুসিক্ত হয়ে গেছে।
অর্থাৎ তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। তো যদি আমার অন্তর নরম না হয়, অন্তর শক্ত হয়ে থাকে, কঠিন হয়ে থাকে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি দুনিয়াদার হয়ে গেছে। আমার উদ্দেশ্য দুনিয়া, আমার উদ্দেশ্য আখিরাত না। তো এই পাঁচটি হলো মানে অনেকগুলোর মধ্য থেকে গুরুত্বপূর্ণ আমাদের জন্য পাঁচটি লক্ষণ, আলামত, যে আমার উদ্দেশ্য দুনিয়া হয়েছে কিনা। এখন এই পাঁচটি লক্ষণ আমাদের মধ্যে কম বেশি সবারই আছে। যদি আমরা গভীরভাবে চিন্তা করি, দেখব যে এই বিষয়গুলো, এই আলামতগুলো আমাদের মধ্যে কম বেশি সবার মধ্যে পাওয়া যায়। এখন আসি আমরা দ্বিতীয় পয়েন্টে। আচ্ছা, তো এখন দুনিয়া আমার উদ্দেশ্য হয়ে গেছে, বা ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো উপায়ে দুনিয়া আমার মাকসাদ হয়ে গেছে, দুনিয়াদার, দুনিয়ামুখী হয়ে গেছে। দুনিয়া এমন এক জিনিস যার একদিন হায়াত বাড়ে, তার সাথে দুনিয়ার মহব্বতটা, মুআমালাতটা বেড়ে যায়। মানে যত বয়স বাড়ে তত মানুষের দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি মহব্বত বৃদ্ধি পায়। এজন্য দেখা যায় বয়স্ক মানুষ, 70 বছর, 80 বছর, 90 বছর বয়স হয়ে গেছে, উনি যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারেন, কিন্তু তার দুনিয়ার প্রতি এত ভালোবাসা, এত মহব্বত। দেখা যায় একজন যুবক যত সহজেই আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পারে, আল্লাহর দ্বীনের জন্য ব্যয় করতে পারে, বা আল্লাহর প্রতি যত কিছু করতে পারে, কিন্তু এই বেশি বয়সী সে কিন্তু অতটুকু পারে না। কারণ দুনিয়াতে সে বেশি দিন থাকতে থাকতে দুনিয়ার ভালোবাসাটা তার মধ্যে বেশি ঢুকে গেছে। এজন্য দুনিয়া মানুষকে এভাবে আকৃষ্ট করে ফেলে, কারণ দুনিয়াটাকে আল্লাপাক জিনাত করে দিয়েছেন, যুয়্যিনা লিন্নাস। আল্লাপাক মানুষের জন্য দুনিয়াটাকে সুশোভিত করে দিয়েছেন। এজন্য দুনিয়া মানুষকে পর্যায়ক্রমে আস্তে আস্তে গ্রাস করে। তো এখন আসি আমরা, এই যে দুনিয়ামুখিতা, এই দুনিয়ামুখিতা, দুনিয়া উদ্দেশ্য হয়ে গেলে আমাদের জীবনটাকে, হায়াতটাকে কিভাবে আখিরাতমুখী করব। এটা থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের অনেকগুলো উপায় কোরআন সুন্নাহর মধ্যে আমরা দেখতে পাই। এর মধ্যে অন্যতম একটি উপায় হলো যে জিক্রুল মাউত, মানে দুনিয়ামুখিতা, দুনিয়ার উদ্দেশ্যহীনতা, দুনিয়া বিমুখ হয়ে আখিরাতমুখী জীবন গড়ার জন্য সবচেয়ে বেশি সহায়ক হলো তাযাক্কুরুল মাউত, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে তোমরা বেশি বেশি করে যে হাদেমাল লাজ্জাত, অর্থাৎ সমস্ত স্বাদ আহ্লাদ, সমস্ত আশা ভরসাকে চূর্ণ বিচূর্ণকারী সেই মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। ওয়া আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, অর্থাৎ যে জিনিস তোমাদের সব আশা ভরসাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে, সেই মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করো। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার জন্যই বেশি বেশি সলাতুল জানাজায় যাওয়ার উৎসাহ দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল জানাজার এত ফজিলত বর্ণনা করেছেন যে কেউ যদি মান শাহিদ আল জানাজা, কেউ যদি কোনো ব্যক্তির জানাজায় উপস্থিত হয়, সে জানাজায় গিয়ে জানাজার সলাত আদায় করে, তাহলে ফালাহু কিরাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য এক কিরাত, অর্থাৎ বিশাল এক পাহাড়ের সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। দাফন কাফনে অংশগ্রহণ করলে 2 কিরাত, 2 পাহাড়ের সমান। কোন হাদিসে বলা হয়েছে জাবালাইনে আজিমাইন, বড় বড় 2টা পাহাড়ের সমান। কোন কোন হাদিসে বলা হয়েছে উহুদ পাহাড়ের সমান। তাহলে এত ফজিলত কেন? কারণ সলাতুল জানাজা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এর মাধ্যমে সলাতুল জানাজা, কবর জিয়ারত, এই কবরস্থানে এই সলাতুল জানাজা গমনাগমন বেশি বেশি করলে সুবিধাটা কি, যে এটা তোমাদেরকে মৃত্যুর স্মরণ করিয়ে দেয়। আর মৃত্যুর স্মরণ যত বেশি হবে তত মানুষের আখিরাতমুখিতা বাড়বে, দুনিয়া বিমুখ হবে, দুনিয়ার প্রতি আকৃষ্টতা তত বেশি তার কমে যাবে। আর দুনিয়ার প্রতি যত বেশি আকৃষ্টতা কমবে, আখিরাতমুখী হবে, তত মানুষটা সফল হবে। তাহলে 1 নম্বর করণীয় এর থেকে পরিত্রাণের জন্য বেশি বেশি মৃত্যুর স্মরণ, তাযাক্কুরুল মাউত, যিকরুল মাউত, সবসময় মৃত্যুর স্মরণ নিয়ে আসা, তাহলে দুনিয়ামুখিতা কমে যাবে। 2 নম্বর, দুনিয়া এবং আখিরাতকে ওজন করা, মানে দুইটার মূল্য,
দুইটার মাত্রা, দুইটার পরিমাণ, এটা নির্ধারণ করা। এটা নির্ধারণ করতে ব্যর্থ হইলে তাহলে তার সব বরবাদ। মানে দুনিয়াকেও চিনতে হবে, আখিরাতকেও চিনতে হবে। দুইটা হায়াতকে চিনা, দুইটার পরিচয় জানা, এটা মুখ্য বিষয়। এটা জানতে পারলে মানুষ দুনিয়া বিমুখ হবে, আখিরাতমুখী হবে। তা আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা, আমরা দুনিয়াকে চিনতে পারিনি, দুনিয়াকে চিনতে ভুল করে ফেলছি। আমরা অধিকাংশ মানুষ দুনিয়াটাকে চিনতে পারি না। দুনিয়া চিনতে আমাদের মারাত্মক ভুল হয়ে যায়। তো দুনিয়াকে না চেনার কারণে আমরা মনে করি যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যে দুনিয়াতে যা ইচ্ছা খাও দাও তামাশা করো, ভোগবিলাস করো। কারণ এই দুনিয়াতে এটা বিরাট একটা জিনিস, যা এই হায়াতে করতে পারো এটাই তোমার আসল কাজ। এর অর্থ হলো দুনিয়াকে চিনতে পারি নাই, আখেরাতকে চিনতে পারি নাই, দুই জগতের দুই হায়াতের পরিচয়টা পাই নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য আয়াতে এই দুনিয়ার পরিচয় এবং আখেরাতের পরিচয় তুলে ধরছেন। তো আমরা দুনিয়ার পরিচয়ের ব্যাপারে সংক্ষেপে দুইটা আয়াত যদি একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে দুনিয়াটাকে কিভাবে চিনতে হবে, দুনিয়াটাকে কিভাবে বুঝতে হবে। সূরা আল হাদিদের ২০ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুনিয়ার ৬টা পরিচয় তুলে ধরছেন। যে দুনিয়াকে চিনতে হইলে আল্লাহ পাক এখানে বলেন যে দুনিয়াটা এরকম, অর্থাৎ তোমাদের সামনে দুনিয়ার পরিচয়, দুনিয়ার হায়াতটা হলো এরকম। কিরকম? এলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন। আল্লাহ পাক বলেন তোমরা ভালো করে জেনে রাখো দুনিয়ার হায়াতটা, দুনিয়ার জীবনটা কিরকম। ১ নম্বর হলো লাইবুন। লাইবুন মানে খেলাধুলা, খেলতামাশা। অর্থাৎ দুনিয়াটা একটা খেলতামাশার জায়গা, খেলতামাশার মতো, খেলতামাশার খেলার মাধ্যম। মুফাসসিরিনে কেরাম এখানে কয়েকটা ব্যাখ্যা করছেন যে আল্লাহ পাক দুনিয়াটাকে ১ নম্বর পরিচয় খেলাধুলা বললেন কেন। একটা শিশু আমরা যদি লক্ষ্য করি, যখন দুনিয়াতে আসে তো সর্বপ্রথম সে কিন্তু কাউকে চেনে না, দুনিয়ার কোনো মানুষের সাথে তার পরিচয় নেই, সে অপরিচিত মানুষের মাঝে দুনিয়াতে আসে। তো সর্বপ্রথম দুনিয়ার সাথে তার পরিচয়টা ঘটে খেলাধুলার জিনিস দিয়ে। তার সামনে যখন একটা কিছু লটকায় রাখা হয়, তার সামনে একটা কিছু বাজানো হয়, তার সামনে কিছু খেলনা দেওয়া হয়, এই খেলনার জিনিসগুলো দিয়ে সে বুঝে যে এটা দুনিয়া। অর্থাৎ দুনিয়ার পরিচিতিটা, তার সাথে দুনিয়ার সম্পর্কটা ঘটে খেলাধুলা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝিয়ে দেন যে তুমি যে দুনিয়াতে আসছো এটা একটা খেলাধুলার সামগ্রী দুনিয়াটা। তো খেলাধুলার সামগ্রীকে মানুষ কখনো আদর যত্ন করে না। খেলাধুলার সামগ্রীকে যদি কেউ আদর যত্ন করে, তো সে কখনো খেলায় সফল হতে পারে না। কেউ যদি মনে করে যে সে ফুটবল খেলবে, তো ফুটবলটাকে সে লাথি দিবে না, সে ফুটবলটাকে খালি আদর করবে, কারণ লাথি দিলে ফুটবলটা ব্যথা পাইতে পারে। তো এই জন্য ফুটবলকে লাথি দেওয়া যাবে না। তো সে জীবনেও কোনোদিন খেলায় সফল হতে পারবে না। ফুটবলটাকে সে যত জোরে লাথি মারবে, যত জোরে আঘাত করতে পারবে, ততই সে সফল, ততই তার গোল হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বোঝা গেল এই খেলার সামগ্রীকে আদর যত্ন করা যায় না, এটাকে শুধু লাথি মারতে হয়। আচ্ছা, ক্রিকেট খেলতে গেছে, যদি বলটা আস্তে আস্তে মারে তাহলে সে সফল হতে পারবে না। এটাকে সে যত জোরে আঘাত করবে, যত জোরে মারতে পারবে, যত জোরে দূরে ঠেলে দিতে পারবে, তত তার ৪ হয়ে যাবে, ৬ হয়ে যাবে, বিভিন্ন তার স্কোর বাড়তে থাকবে। তাহলে বোঝা যায় যে খেলাধুলার সামগ্রীকে যেরকম মানুষ আদর করে না, বাচ্চারা তখন খেলাধুলা করে, পরে এগুলো সব ভেঙ্গে চুরে তছনছ করে ফেলায়। তা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার হায়াতটাকে সর্বপ্রথম যে উদাহরণটা দিয়েছেন দুনিয়ার জীবনটা, যে এটা একটা খেলাধুলার সামগ্রী। খেলাধুলার মধ্যে যেমন মানুষ ২৪ ঘন্টা অতিবাহিত করে না, একটু সময় মানুষ খেলাধুলা করে, ঠিক একইভাবে দুনিয়ার হায়াতটাও এরকম সামান্য একটু সময়। এই খেলাধুলা শেষ, তুমি আবার তোমার বাড়িতে ফিরে যাবে, অর্থাৎ তোমার মূল বাড়ি আখেরাত। ২ নম্বরে আল্লাহ রব্বুল আলামিন এখানে দুনিয়ার পরিচয়টা দিয়েছেন লাহবুন।
লাভবান মানে তুচ্ছ, নগণ্য, ক্ষুদ্র, এটার কোনো দাম নাই। কিন্তু আমরা দুনিয়াটাকে চিনতে ভুল করে বসে আছি, দুনিয়াটাকে অনেক দামি মনে করে বসে আছি। এই জায়গায় দুনিয়া চিনতে আমাদের ভুল হয়ে গেছে। দুনিয়াটাকে আমরা দুনিয়া হিসেবে চিনতে পারিনি। আল্লাহ পাক এটার পরিচয় দেন লাহবন, এটা তুচ্ছ, নগণ্য, এটা দাম নাই। আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মশার ডানার মতো হইতো, তো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কোনো নাফরমান বান্দাবান্দিকে আল্লাহ রিজিক দিতেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়াটার কোনো মূল্যই নেই, মূল্যহীন, এটা লাহবন। অর্থাৎ এই দুনিয়া কোনো মূল্যবান জিনিস না, কারণ এটা স্থায়ী না, এটা অস্থায়ী। এটা আল্লাহ পাক যে কোনো সময় এটাকে কেয়ামত করে ইসরাফিল আলাইহিস সালামের সিংহে ফুৎকার দিয়ে এটাকে আবার ধ্বংস করে দিবেন। তো যে জিনিস স্থায়ী থাকে না, সে জিনিস মূল্যবান হতে পারে না। এই দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাত সুন্দর করার জন্যই এই দুনিয়ার হায়াতটা আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং এই হায়াতটাকেই একমাত্র হায়াত, বা এটাকে দামি মনে করলেই তাহলে আমি দুনিয়া চিনতে ভুল করে ফেলছি। 3 নম্বরে আল্লাহ পাক দুনিয়ার পরিচয় দেন এটা জিনা ওয়া জিনাতুন, এটা সুশোভিত একটা জিনিস। মানে এটাকে আল্লাহ পাক উপরের দিয়ে খুব সুন্দর করে চাকচিক্যময় করে সুশোভিত করে দিছেন, কিন্তু এটার ভিতরে কিছু নাই। এটার উপর দিয়ে দেখলে মনে হয় যে অনেক কিছু, অনেক সুন্দর, কিন্তু আসলে এটার ভিতরে গেলে দেখা যাবে ভিতরে কিছুই নেই। এজন্য আল্লাহ পাক বলেন এটা জিনা, এটাকে উপর দিয়ে সুশোভিত করা হয়েছে। কি কি দিয়ে সুশোভিত করা হয়েছে? সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছেন, যুয়্যিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। আল্লাহ পাক বলেন যে দুনিয়াটাকে সুশোভিত করা হয়েছে অনেক শাহওয়াতের সামগ্রী দিয়ে। কি কি সামগ্রী? এবং এইগুলোই মানুষকে ফেতনায় আকৃষ্ট করে দুনিয়াতে। একটা হলো মিনান নেসা, নারী। নারী দিয়ে আল্লাহ পাক দুনিয়াটাকে সুশোভিত করেছে। এখন এখানে আহলুল ইলমের একটা সুন্দর উদাহরণ দিয়েছেন যে একজন নারী বা একজন পুরুষ বাহ্যিকভাবে অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দরী মনে হচ্ছে, অনেক চাকচিক্যময় মনে হচ্ছে, কিন্তু যদি আহ, এই মানুষটা এক আধারে যদি 1 মাস যদি সে আহ, যদি তার ডায়রিয়া হয়, 1 মাস শুধু শরীরের থেকে তার পানি বের হইতে থাকে, তাহলে 1 মাস পরে দেখা যাবে তার শরীরের ওই সৌন্দর্যটা আর নাই, তাকে আর চেনাই যাচ্ছে না। মানে আগের মানুষটা আর 1 মাস পরের এই মানুষটা, 2 মানুষ আর চেনাই যাচ্ছে না। তাহলে মানুষ আকৃষ্ট হয় কি দেখে? ওই সৌন্দর্যটা দেখে, চাকচিক্যটা দেখে। তো 1 মাস পর্যন্ত তার শরীর থেকে যে জিনিসগুলো বের হয়ে গেল, এটা বের হওয়ার পরে তার আর সৌন্দর্যটা নাই। তাহলে যে সৌন্দর্যটা সে উপরে দিয়ে দেখেছে সেটা ছিল ওই ময়লা পানিগুলাই, ওগুলাই সৌন্দর্য। তাহলে কেউ যদি দুনিয়াতে এরকম সৌন্দর্যের পিছনে দৌড়ায়, তাহলে তার অর্থ হলো সে এরকম একটা জিনা, মানে উপরে দিয়ে দেখতে সুন্দর, আসলে ভিতরে কোনো ভালো জিনিসের প্রতি সে দৌড়ায় নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রথম দুনিয়ার জিনাতটার উদাহরণ দিয়েছেন যে নারী দিয়ে, এরপরে সন্তান সন্ততি, এরপরে রাশি রাশি সম্পদ, স্বর্ণ রূপা, তারপর খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত ঘোড়া। চিহ্নিত ঘোড়া মানে বিভিন্ন ইঞ্জিন, সমস্ত ইঞ্জিন ঘোড়ার পাওয়ার দিয়ে তুলনা করা হয়, মাপা হয়। আল্লাহ পাক বলছেন এই ঘোড়ার পাওয়ার এটাও একটা আকর্ষণীয় জিনিস, এটা দিয়ে দুনিয়াকে সুশোভিত করা হয়েছে। এজন্য মানুষের আকর্ষণ থাকে গাড়ি কিনা, গাড়ির প্রতি। তারপরে ওয়াল আনআম ওয়াল হারস, চতুষ্পদ জন্তু। এমন এমন জনপদ আছে তাদের কাছে এই গরুগুলাই খুব বড় সম্পদ, ওট বড় সম্পদ, ছাগল বড় সম্পদ, এগুলো তাদের কাছে আকর্ষণীয় জিনিস। ওয়াল হারস, ক্ষেত খামার। তাহলে দুনিয়াটাকে আল্লাহ রব্বুল আলমিন এই জাতীয় জিনিসগুলো দিয়ে সুশোভিত করে রেখেছেন। এজন্য আল্লাহ বলেন যে দুনিয়াটাকে চিনে রাখবা, যেটা উপরে দিয়ে অনেক সুন্দর কিন্তু ভিতরে কিছু নাই।
4 নম্বরে দুনিয়ার পরিচয় তাফাখুরুম বাইনাকুম, যে দুনিয়ার পরিচয় হলো একজন আরেকজনের উপরে ফখর করে, একজন আরেকজনের উপরে গর্ব করে। এজন্য আমি সবসময় বলি যে বাংলাদেশের কোনো জায়গায় ছোট হুজুর নেই, সবাই বড় হুজুর। যে যে কাউকে আপনি জিজ্ঞাসা করবেন ভাই এই মানে বড় আলেমকে, তো দেখবেন যে সে নিজেকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম মনে করে। সবাই সবাইকে বড় আলেম মনে করে, কেউ কারো থেকে কেউ ছোট না। ঠিক খালি আলেমদের ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে একজন আরেকজনের উপরে ফখর। এই দুনিয়াটাই হলো ফখরের জায়গা, সবাই সবার থেকে বড়। শুধু একজন বড় আহলুল এলেম বলছেন যে আল্লাহর জমিনে 2 ধরনের মানুষ আছে, এরা চায় যে মানুষটা তার থেকে উপরে চলে যাক। মানে শুধুমাত্র মা বাবা, মা বাবা চায় যে তিনি যে লেভেলে আছেন তার ছেলে মেয়েরা যেন তার থেকে আরো উপরে চলে যায়। আরেকটা হলো শিক্ষক, ওস্তাদ। শিক্ষক চায় তার ছাত্র তার থেকে বড় হয়ে যাক। এজন্য ছাত্র যখন বড় হয় তখন শিক্ষক মনে করেন যে এটা তার সফলতা, শিক্ষক খুশি হয়। অর্থাৎ শিক্ষক কামনা করে তার ছাত্র যেন তার উপরে যায়, মা বাবা কামনা করে তার সন্তান যেন তার থেকে উপরে যায়। এছাড়া পৃথিবীর আর কোনো মানুষ চায় না যে আরেকজন তার থেকে উপরে চলে যাক। কারণ দুনিয়াটাকে আল্লাহ পাক বানিয়েছেন এভাবে, তাফাখুরুম বাইনাকুম, একজন আরেকজনের উপরে ফখর করে, গর্ব করে। 5 নম্বর পরিচয় আল্লাহ পাক দিয়েছেন তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, যে দুনিয়ার পরিচয়টা হলো যে মানুষ সম্পদ এবং সন্তান সন্ততির ক্ষেত্রে, শক্তির ক্ষেত্রে, জনবলের ক্ষেত্রে কার থেকে কার বেশি হবে। তাকাসুর, একটু আগে আমরা বলছি তাকাসুরের ব্যাপারে। তা আল্লাহ পাক কোরআনে একটা সূরা নাযিল করছেন, সূরা তাকাসুর, যে সম্পদের ক্ষেত্রে কার থেকে কার বেশি হবে। আরেকটা হলো জনবলের ক্ষেত্রে, আওলাদ বলতে জনবল, এটা কার থেকে কার বেশি হবে। এই তাকাসুরের জায়গা হলো দুনিয়া। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা, এই আয়াতের শেষে এসে দুনিয়ার পরিচয়টা এক বাক্যে দিয়ে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জেনে রাখো বান্দা, যে দুনিয়ার হায়াতটা, দুনিয়ার জীবনটা হলো মাতাউল গুরুর, প্রতারণার সামগ্রী, ধোঁকার সামগ্রী। মানে এটা তোমাকে চরমভাবে ধোঁকা দিয়ে দিবে। তুমি এটার পেছনে দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, এটাকে নাগাল পাইবে না। হঠাৎ তুমি দৌড়াই গিয়ে কবরস্থানে গিয়ে পড়ে যাবা। আমরা আগে শুনতাম যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তা আল্লাহ পাক এখানে বলেন যে তোমারও এরকম দৌড়টা কবরস্থান পর্যন্ত। মানে তুমি দৌড়াইতে থাকবে দুনিয়ার পিছনে, যে মরুভূমির মধ্যে যেরকম মনে হচ্ছে এখানে পানি আছে, পানি আছে, তুমি সারাদিন মরুভূমির মধ্যে দৌড়াইবা কিন্তু কোথাও পানির লাগাল নাই। কিন্তু বালুর মধ্যে, মরিচিকার মধ্যে মনে হচ্ছে এখানে অনেক পানি, এখানে অনেক পানি। ঠিক দুনিয়াটা এরকম মনে হবে, সামনে গেলে অনেক, সামনে গেলে আরো কিছু আছে, আরো কিছু আছে, আরো কিছু আছে। তো তুমি দৌড়াইতে 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 হাত্তা জুরতুমুল মাকাবির, কবরস্থানে গিয়ে তুমি থেমে যাবে। আর দৌড়ানো সম্ভব হবে না। কিন্তু যার পেছনে দৌড়াইছ সেই নাগাল তুমি পাও নাই। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পরিচয়টা আল্লাহ পাক তুলে ধরেছেন। তাহলে এই যে দুনিয়ামুখিতা থেকে পরিত্রাণ পাইতে হলে দুনিয়াকে, দুনিয়ার পরিচয় জানতে হবে, দুনিয়াকে চিনতে হবে, আখিরাতকে চিনতে হবে। আখিরাতের বিশেষ করে জান্নাত জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতগুলো বলছেন, সেই আয়াতগুলো বেশি বেশি যখন তেলাওয়াত করব, বুঝবো, তখন আখিরাত মুখিতা আমার মধ্যে বেড়ে যাবে। 3 নম্বর, লোভ লালসা পরিহার করা। লোভ মানুষকে দুনিয়ামুখী করে। গুনার মূল কাজ হলো লোভ। লোভে মানুষ গুনাহ করে। দুনিয়াতে সর্বপ্রথম গুনার সূচনা হয়েছে লোভের মাধ্যমে। আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক বলছেন, খবরদার এই গাছের কাছে যাইও না। তো এখন ইবলিস এসে বলছে, তোমাকে আল্লাহ কেন মানা করছে জানো এই গাছের কাছে যাইতে? এই গাছের কাছে গেলে তুমি আর কোনোদিন মারা যাবে না, তুমি একেবারে মৃত্যু তোমাকে আর গ্রাস করবে না, তুমি আজীবন বেঁচে থাকবে। তো তিনি মনে করছেন আসলে তো আমার বেঁচে থাকা দরকার। এই লোভটা তার ভিতরে ঢুকে গেছে, ঢোকার কারণে তিনি গাছের কাছে গেছেন। আদম আলাইসাল্লামের সন্তান হাবিল আর কাবিলের যে ঘটনা, কাবিল যে অপরাধ করছে এটার মূল কারণ লোভ। সে ওই মেয়েকে, তার বোনকে বিয়ে করার জন্য তার ভিতরে লোভ ঢুকে গেছে। অর্থাৎ গুনাহের
অন্যতম তিনটা কারণ আছে গুনার, এগুলোকে বলা হয় গুনার রোকন, গুনার খুঁটি। একটা গুনার খুঁটি হলো হ্যার্স, লোভ লালসা। তো দুনিয়ামুখিতা করে মানুষকে, দুনিয়া উদ্দেশ্য বানায় ফেলায় যখন মানুষের মধ্যে লোভ লালসা বৃদ্ধি পায়। এই জন্য দুনিয়ামুখিতা বাঁচতে হলে, দুনিয়ামুখিতা কমাইতে হলে লোভ লালসা কমাইতে হবে। 4 নম্বর, যেই মানুষগুলো দুনিয়া বিমুখ, ওই মানুষগুলার সোহবতে বেশি বেশি থাকতে হবে। আর যে মানুষগুলা দুনিয়ামুখী, এই মানুষগুলার মজলিসে এই মানুষগুলোর সাথে উঠা বসা করা যাবে না, এদের সাথে বন্ধুত্ব ছেড়ে দিতে হবে। এজন্য দুনিয়াতে খেয়াল করতে হবে যে কোন মানুষগুলো আখেরাতমুখী, ওই মানুষগুলোর সাথে বসবাস করতে হবে, ওই মানুষগুলোর সাথে সবসময় উঠা বসা করতে হবে, ওই মানুষগুলোর সোহবতে থাকতে হবে। আর যে মানুষগুলো দুনিয়ামুখী, দুনিয়া যাদের উদ্দেশ্য হয়ে গেছে, তাদের থেকে দূরে থাকতে হবে বরাবর, কারণ এটা সংক্রামক রোগের মতো। সূরা আল কাহাফের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। যে মানুষগুলো সকাল সন্ধ্যায় তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে ডাকে, রবকে ডাকে, তোমরা সবসময় ওই মানুষগুলোর সাথে থাকো। ওয়ালা তুতে মান আগফালনা কালবাহু আন যিকরিনা, যে মানুষগুলোকে অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, যেগুলো হাওয়ার ইত্তেবা করে, যেগুলো সীমা লঙ্ঘন করে, এসব মানুষের ধারে কাছে যেও না, তাদের সাথে বসিও না। তো তাহলে আমি আখিরাতমুখী জীবন গড়বো, কিন্তু দুনিয়ামুখী মানুষের সাথে আমার উঠা বসা চলাফেরা বন্ধুত্ব কোনোদিনও আমি এর থেকে বাঁচতে পারবো না। এজন্য সবসময় আখিরাতমুখী জীবন গড়ার প্রত্যয়ী যে মানুষগুলো, সে মানুষগুলো সোহবতে থাকতে হবে। তো সর্বশেষ আমরা আরেকটি পয়েন্ট একটু আলোচনা করে আমরা শেষ করব ইনশাআল্লাহ। সেটি হলো যে দুনিয়া, দিন এবং দুনিয়া, এর মানদণ্ড কি হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। যে একটু আগে আমরা দুনিয়ার যে পরিচয়টা দিয়েছি, তা আসলে দুনিয়া আমাদের দরকার আছে, তবে মূল উদ্দেশ্য আখিরাত। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 197, 98, 99, 200 এই আয়াতগুলোতে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের একটা চিত্র আল্লাহ পাক তুলে ধরেছেন। তো সেখানে আল্লাহ পাক বলছেন, কিছু মানুষ আছে তারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ আমাদেরকে খালি দুনিয়াতে দেন, দুনিয়া দেন, দুনিয়া দেন, দুনিয়া দেন। আল্লাহ বলেন ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই মানুষগুলোর জন্য আখিরাতে কিছুই নেই। আবার দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। সূরা আল বাকারার 200 এবং 201 নম্বর 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যে যারা বলে যে আল্লাহ আমাকে দুনিয়াতেও হাসানা দেন, আখেরাতেও আমাকে হাসানা দেন, আর আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেন, জাহান্নাম থেকে বাঁচান, তাহলে বোঝা গেল যে দুনিয়ার হাসানা চাওয়া বা দুনিয়ার কল্যাণ চাওয়া, দুনিয়ার যে জিনিসগুলো আমাদের দরকার, দ্বীনের জন্য দরকার, এগুলো চাওয়া দুনিয়ামুখিতা না, দুনিয়া উদ্দেশ্য না, মানে আমার আখেরাত। অর্থাৎ আমি খাবো কি জন্য? যাতে আল্লাহর ইবাদত ঠিকভাবে করতে পারি। আমি ঘুমাবো কি জন্য? যাতে আল্লাহর ইবাদত ঠিকভাবে করতে পারি। আমি চাকরি করব কেন? যাতে আমি হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহর ইবাদত ঠিকভাবে করতে পারি। অর্থাৎ যাই করব উদ্দেশ্য আমার আল্লাহর ইবাদত, আমার ঈমান, আমার আমল। কারণ দারিদ্রতা এমন এক জিনিস, এটা মানুষকে ঈমান হারা বানায়, কুফরের নিকটবর্তী করে ফেলে। তাহলে আমাকে দারিদ্রতা থেকে মুক্ত পাইতে হবে, দুনিয়াতে আমার কাজকর্ম করতে হবে, রিজিক অন্বেষণ করতে হবে। এই যা করব দুনিয়াতে, মূল উদ্দেশ্য আমার দিন। তাহলে দিনের উদ্দেশ্যে দুনিয়া, দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড করব, মূল টার্গেট আমার দিন। দিন বাধাগ্রস্ত হয় এরকম দুনিয়া আমার জন্য হারাম। যে চাকরি করলে আমার দাড়ি রাখা যায় না, এই চাকরি করা যাবে না, তখন এটা শুধু দুনিয়া হয়ে গেছে, এখানে আমার দিন নেই। যে চাকরি করলে পর্দা করা যায় না, এটা করা যাবে না। যে চাকরি করলে সলাৎ ঠিকমতো জামাতে আদায় করা যায় না, এ চাকরি করা যাবে না। যে চাকরি করলে আমি হালালের উপরে ইস্তেকামত থাকতে পারি না, এটা করা যাবে না। তাহলে আমার দুনিয়া হবে দ্বীনের উদ্দেশ্যে, এটাই হবে আমার মূল মানদণ্ড। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সংক্ষিপ্তভাবে
আজকের এই বিষয়ের উপরে আলোচনা করলাম। তো এই বিষয়ে অনেক আলোচনা আছে, এই বিষয়ের উপরে অনেক বইও আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহর বিশাল বই আছে জুহদিয়াতের উপরে। তো আরো অনেক বই আছে। তো আমরা কোরআন সুন্নাহ, কোরআন তালাওয়াত করলে, কোরআন বুঝলে আমরা বিষয়গুলো আরো ব্যাপক আকারে বুঝতে পারবো যে আমাদের জীবনটা গড়তে হবে আখিরাতমুখী জীবন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ পাক বলছে, আপনি কি দুনিয়া চান না আখিরাত চান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আখিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে ডেকে আল্লাহ বলছে, আপনি আপনার স্ত্রীদেরকে ডাকেন, ডেকে জিজ্ঞাসা করেন যে তোমরা কি দুনিয়া চাও না আখিরাত চাও? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা বলছেন আমরা আখিরাত চাই। এই আখিরাত চাওয়ার কারণে আম্মা জান আয়েশা বলেন যে 3টা চাঁদ দেখছি পরপর আমরা 2 মাসে, কিন্তু ওয়ামা উকিদা ফি আবিয়াত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন, আল্লাহ রসুলের কোন স্ত্রীর ঘরে আগুন জ্বলে নাই। তো তাবেঈনে কেরাম জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনারা তাহলে 2 মাস চলছেন কিভাবে, খেয়েছেন কি? আম্মা জান আয়েশা বললেন 2টা কালো জিনিস, আত-তামার ওয়াল মা, খেজুর আর পানি, এই 2টা দিয়ে আমরা 2 মাস অতিবাহিত করছি। তো অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়া চাইতেন, দুনিয়ার মধ্যে সব চাইতে বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন, নবীর স্ত্রীও বিলাসবহুল জীবন যাপন করতে পারতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া চান নাই, আখিরাত চেয়েছেন। তারপরে আম্মা জানেরা আখিরাত চেয়েছেন। সর্বশেষ একটা কথা দিয়ে শেষ করবো যে এই যে হোসাইন রাদি আল্লাহ তাআলা, হোসাইন ইবনে আলী রাদি আল্লাহ তাআলা যখন কুফাবাসী চিঠি দেওয়া শুরু করছে যে আপনি কুফা আসেন, কুফা আসেন, আমরা আপনার হাতে বায়াত করব, প্রায় 500 চিঠি আসছে ওনার কাছে। তো তখন উনি এত চিঠি পাওয়ার পরে উনি যাওয়ার জন্য খুব আগ্রহী হয়ে উঠলেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার কাছে আসলেন, এসে বললেন, হোসাইন, যে আপনারা হলেন আহলে বায়তে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নানা, আল্লাহ আপনার নানাকে জিজ্ঞাসা করছে যে আপনি দুনিয়া চান না আখিরাত চান? আপনার নানা বলছেন আমি আখিরাত চাই। আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাদের আহলে বায়াতদেরকে আখিরাত মুখী রাখবেন, দুনিয়ার মধ্যে রাখবেন না। ওই ক্ষমতা আল্লাহ এই জন্য আপনাদেরকে দিতেছেন না যে আপনারা ওই ক্ষমতা গেলে হয়তো আখিরাত মুখী জীবনের উপরে থাকতে পারবেন না। সুতরাং আপনি ওখানে যাওয়া দরকার নাই, আপনি মক্কাতেই থাকেন। অর্থাৎ এই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে নসিহত করলেন, যে পরবর্তীতে দেখা গেছে এই নসিহত তিনি না শুনে তিনি তার সিদ্ধান্তের উপরে অটল থেকে রওনা দিলেন। তো সেই ইতিহাস তো আমরা সবাই জানি। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সবাই চেষ্টা করব আখিরাতমুখী জীবন গড়ার জন্য। দুনিয়া আমাদের মূল উদ্দেশ্য না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাইবা একাডেমির আজকে এই ওয়েবিনারকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। তাইবা একাডেমিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ, শায়েখ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শায়েখের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমাদের জীবনকে দুনিয়ামুখিতা থেকে পরিবর্তন করে আখিরাতমুখী করার জন্য ইলম অর্জন করা আবশ্যক। একাডেমিকভাবে ইলম অর্জন করার ক্ষেত্রে তাইবা একাডেমি নিয়ে এসেছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্স। আপনারা যারা ইচ্ছুক তারা আমাদের এই কোর্সটিতে ভর্তি হয়ে যেতে পারেন। কোর্সের 14তম ব্যাচের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আমাদের এই কোর্সটি করার মাধ্যমে দ্বীনের যে জ্ঞানগুলো অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই মৌলিক জ্ঞানগুলো অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। কোর্সটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট www.taibaacademy.com ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ। আরেকটি ছোট অ্যানাউন্সমেন্ট ছিল পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে। আমরা মুসলিমরা নানামুখী দুনিয়াবি ফিতনায় পতিত হয়ে নিজেদের আসল পরিচয় ভুলে যাচ্ছি। মুসলমানরা তাদের পরিচয়ের সাথে পরিচিত করে দেওয়ার লক্ষ্যে তাইবা একাডেমি আয়োজন করতে যাচ্ছে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম। আমাদের আসন্ন প্রোগ্রামে 5টি সেশন থাকবে। 5 জন গুরুত্বপূর্ণ শাইখ এবং ওস্তাদগণ
গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমরা সকলকে অনুরোধ করব এই প্রোগ্রামের জন্য তাদের রেজিস্ট্রেশন দ্রুত করে নেওয়ার জন্য। শীঘ্রই আমাদের ফেসবুক পেজে এই বিষয়ে পোস্ট দেওয়া হবে, যেখানে রেজিস্ট্রেশন লিংক থাকবে। সকলকে অনুরোধ করছি দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলার জন্য ইনশাআল্লাহ। আমরা আজ এখানে আমাদের ওয়েবিনারটি শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।